আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো প্র্যাকটিস করেন তারা হচ্ছে অনেকেই আমাদের যে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার বিষয়টা দেখিয়েছিলাম ক্লাসে, সেই বিষয়টা প্র্যাকটিস করতে পারছেন না যেহেতু অনেকগুলো সেটিংস এর পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপডেট নিয়মে কিভাবে আপনারা একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ফ্রি এই ওয়েবসাইটটা খোলার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যে কোনো একটা জিমেলে লগ ইন রাখা অবস্থায় ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোমে আসার পর আপনি এখানে জাস্ট লিখবেন pantheon.io। যে pantheon.io এই কথাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। তো pantheon.io এখানে আসার পর আমরা এই যে মেন আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। মেন আইকনটার উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে লগ ইন করতে বলবে। তো আমাদের যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নেই, আমরা কি করব, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট যে কথাটা আছে, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি, অথবা কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করতে পারি। তো আমি কানেক্ট উইথ গুগল এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর তো আপনার যতগুলো জিমেল এখানে লগ ইন করা আছে প্রত্যেকটা জিমেল শো করবে। আমার এখানে একটা জিমেল লগ ইন করা আছে, আমি এটার উপর ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে রিলোডিং করে এই পেজটাতে নিয়ে আসবে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, বলতেছে সাম লাস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা শো করতেছে এবং এখানে আপনার একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে কান্ট্রি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজটা করব সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব, বাংলাদেশ, এই যে। দেন এখান থেকে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং ইমেল, এটা চাইলে এটা টিকমার্ক করতেও পারেন। আমি এটা টিকমার্ক করব না, এটা টিকমার্ক করলে তারা তাদের প্রমোশনাল বিভিন্ন মেলগুলো আমাকে পাঠাবে, আমি তাদের টার্মস এন্ড কন্ডিশনসটা এগ্রি করব, দেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখেন ফেনথাউন যেই সাইটটা আছে সেটার ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসে। তো এখান থেকে মূলত আমরা একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব উইদাউট ডোমেন এবং হোস্টিং। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ যে সাইট কথাটা আছে এখানে ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইট এই কথাটার উপর ক্লিক করব। এই কথাটার উপর ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে তুমি কি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা ক্রিয়েট করবা নাকি ড্রুপ্যাল এর মাধ্যমে করবা নাকি কাস্টম আপস্ট্রিমের মাধ্যমে করবা। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিব। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করার পর এখন আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইউর প্যান্থাউন সাইট। তো এখানে আপনি যেই নামে ওয়েবসাইটটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ফারাবি, STORE। এই নামটা দিয়ে দেখি এটা নেয় কিনা। যদি এটা ইউনিক না হয় বা অন্য কেউ যদি অলরেডি নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি এটা দিয়ে আর নিতে পারবেন না, আপনাকে ইউনিক একটা নাম সিলেক্ট করতে হবে। তো দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি এই নামটা দিলাম এবং এখানে রিজিয়ন হিসেবে আপনি ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট রাখতে পারেন এবং নিচের দিকে গিয়ে কন্টিনিউ যে কথাটা আছে এখানে ক্লিক করে দেন। দেখেন এখানে বলতেছে দ্য সাইট নেম চোজ ফারাবি স্টোর অলরেডি এক্সিস্ট, এই নামটা অলরেডি আছে, এটা নিয়ে আপনি আর খুলতে পারবেন না। তাহলে আমি ফারাবি আদনান স্টোর লিখে দেখি, ফারাবি আদনান স্টোর এই কথাটা দিয়ে দেখি যে এখন নেওয়া যায় কিনা। কন্টিনিউতে ক্লিক করি। দেখা যাক, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে এটা নিয়ে আমরা একটা ফ্রি ওয়েবসাইট খুলতে পারবো। তো দেখেন এটা নিয়ে নিছে এবং আমাদেরকে বলতেছে লোডিং টু ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে লোডিং করতেছে এবং এখানে CMS যেই বিষয়টা আছে এটা হচ্ছে একটু লোডিং নিচ্ছে। তো এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনস এবং ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে একটু সময় নিতে পারে। তো এখানে যদি বেশি সময় নেয় একটু ওয়েট করবেন, কোথাও ক্লিক করবেন না ডানে বামে, একটু জাস্ট ওয়েট করবেন। তো দেখেন এটা অনেকক্ষণ লোডিং করার পর এখানে বলতেছে কমপ্লিট এবং পুরোটাই গ্রিন মার্ক হয়ে গেছে। দেন আমরা ভিজিট ইউর প্যান্থাউন সাইট ড্যাশবোর্ড এই যে হলুদ লেখাটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের প্যান্থাউন সাইটের যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখেন এই যে ডেভেলপমেন্ট মোড আছে, এটা অবশ্যই SFTP এই মোডটা সিলেক্ট রাখবেন। অনেকে এটা যদি সিলেক্ট না রাখেন তাহলে কিন্তু আপনি প্লাগ ইনগুলো ইনস্টল করতে পারবেন না। দেন আমরা এখান থেকে সাইট অ্যাডমিন যে কথাটা আছে এখানে চলে যাব, সাইট অ্যাডমিন। এখানে যাওয়ার পর দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন স্যান্ডবক্স এনভায়রনমেন্ট এট প্যান্থাউন, দেন কন্টিনিউ এই কথাটার উপর আমরা ক্লিক করব। তারপর এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা সিলেক্ট রাখবো, এটা সিলেক্ট রাখার পর এখান থেকে কন্টিনিউ যে কথাটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর সাইট টাইটেলটা আমরা আরেকবার দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের যে নামটা দিয়েছিলাম ফারাবি আদনান স্টোর, সেই নামটা STORE এখানে আবার দিয়ে দিব। দেন ইউজার নেম, ইউজার নেম মানে হচ্ছে আপনি যখনই ওয়েবসাইটটাতে লগ ইন করতে যাবেন এই ইউজার নেমটা কিন্তু আপনার লাগবে। সো আমি ইউজার নেম হিসেবে ধরেন এখানে ফারাবি আদনান এই নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড আপনার মতো করে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানে অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে ভালো, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, ধরেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি।
আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এবার এখানে দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস নামে একটা কথা আছে, এখানে ক্লিক করে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই জায়গায় ক্লিক করে দিলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো এই বিষয়গুলো দেওয়ার পর এখানে বলতেছে সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো এখন আমাদেরকে লগ ইন করতে বলতেছে, আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর একটু আগে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে লগ ইনে ক্লিক করব। দেখেন আমরা কিন্তু এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে চলে আসি। তো এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এখানে আসার পর এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে একটা থিম ইনস্টল করতে হবে। আমি যদি আমার ওয়েবসাইটটা এখন কেমন এটা যদি ভিজিট সাইটে গিয়ে যদি দেখি, দেখবেন যে এটা একেবারে ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। দেখেন এখানে কোনো থিম নাই, কোনো ডিজাইন নাই। সো এটাকে আমরা হচ্ছে একটা থিম দিয়ে ডিজাইন করে নেব। তো থিমটা ইনস্টল করার জন্য আমরা আবার আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাব। হ্যাঁ, এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাব, এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাব, থিমস। তো এখানে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাড থিম নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব, অ্যাড থিম প্লাস আইকনটাতে ক্লিক করব। দেন এখানে আপনি চাইলে সার্চ করতে পারেন, অনেকগুলো থিম এখানে আছে এবং নিচের দিকে গেলে দেখবেন এখানে এক্সট্রা থিম আছে, আর অনেক ধরনের থিম আছে। তো এখান থেকে ই কমার্স টাইপের, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সো প্রোডাক্ট টাইপের একটা থিম আপনারা এখান থেকে যেটা ইনস্টল করা যায়, যার যেটা ইনস্টল করা যায় এরকম একটা থিম এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি দেখি এক্সট্রা থিমটা ইনস্টল করতে পারি কিনা। আমি এখান থেকে এক্সট্রা থিম এখানে ইনস্টলে ক্লিক করব। তো দেখেন এটা ইনস্টলড হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর এখন আমরা এখান থেকে অ্যাক্টিভেট যে কথাটা আছে, অ্যাক্টিভেট কথাটার উপর ক্লিক করে দেব। তো এখান থেকে এক্সট্রা থিমটাকে আমরা একটু লাইভ রিভিউ যে কথাটা আছে এখানে ক্লিক করে দেখি। এখানে ক্লিক করার পর আমরা এটাকে প্রিভিউ আকারে এখানে দেখতে পারবো। অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ যে কথাটা আছে এখানে, অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ, এখানে ক্লিক করে দেব। অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে। এবং এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এক্সট্রা থিমটা এখানে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। তো এটা আমরা হচ্ছে যেহেতু একেবারে বেসিক লেভেলের ডিজাইন করছি, অর্থাৎ ওদের যে বাই ডিফল্ট ডিজাইনটা ছিল ওই বাই ডিফল্ট ডিজাইনটাই আমরা রেখে দিছি। তো এটা রেখে আমরা আপাতত আমাদের প্র্যাকটিস পারপাস কাজ চালিয়ে নিতে পারবো। তো এইভাবে আপনারা হচ্ছে আপডেট নিয়মে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলে নিতে পারবেন। ধন্যবাদ।